এখানে আনুমানিক কত মহিষ হবে? একরে আমাকে স্কিলের মধ্যে বসে আছে এখানে 1200-1300 মহিষ। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিউ একটা ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসনাত ইন্টারেস্ট থেকে হাসনাত বলতেছি। তো আমরা মেহেদিগঞ্জে আসছি আমাদের এক ফ্রেন্ডের গ্রামের বাড়িতে। তো এখানে দুইটা ফ্রেন্ডের কথা বলবো। একটা আমাদের স্কুল ফ্রেন্ড, ওরও শ্বশুর বাড়ি আর কি মেহেদিগঞ্জে। তো ব্লগটাতে আমাদের সাথেই থাকুন এবং ব্লগে সব ধরনের ইনফরমেশন দেওয়া হবে। ইভেন মেহেদিগঞ্জে কার কাছে আসছি তারও একটা ছোটো ইন্ট্রো দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমরা এখন বোটে করে ভোর 6টার দিকে আমরা পুরো মেহেদিগঞ্জ স্পিড বোটে এখন ভোর 6টা বাজে। আমরা 6টা বাজে আমরা সব ফ্রেন্ডরা মিলে আমরা পুরো মেহেদিগঞ্জ এই স্পিড বোটে করে ঘুরবো। আই হোপ ব্লগটা এনজয় করবেন। স্পিড বোটের আমাদের পাইলট নাম মোহাম্মদ নয়ন। জি, এই মেঘনাতে কত বছর ধরে স্পিড বোট চালাচ্ছেন? 5 বছর। 5 বছর ধরে পাইলট আমার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড আমরা ঢাকা থেকে আমার ফ্রেন্ডের বাসা মেহেদিগঞ্জ পল্ললের এখানে আসছি। মেহেদিগঞ্জে আমি যতটুকু শুনছি তোমার দাদা হলো গিয়ে চেয়ারম্যান ছিল। তো দাদার নামটা জানতে চাচ্ছি। কাজী আব্দুল হাই চৌধুরী হিরুমিয়া। আসলে উনি চেয়ারম্যান ছিল অনেক বছর একটানা। এখন আমার চাচা চেয়ারম্যান। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আঙ্কেলের নামে এই পুরো জায়গাটা চিনে না? চিনে, হ্যাঁ। ওনার নাম হচ্ছে কাজী আব্দুল আলিম চৌধুরী মিটন। পরম্পরার এটা হলো গিয়ে ফ্যামিলি বিজনেস। কত বছর ধরে ফ্যামিলি বিজনেসটা? আসলে আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই মাছের বিজনেস, বা আমরা নদীর পাড়ে যারা থাকে তারা আসলে মানে নদীর উপরে ডিপেন্ডেন্ট। আমাদের এরিয়াটা হলো অনুন্নত এরিয়া। আমার বাসাটা হলো মেহেন্দিগঞ্জ উপজেলায় দক্ষিণ উলাইনিয়া ইউনিয়ন। আর আমরা এখন আছি গোবিন্দপুর ইউনিয়ন, যেটা মেঘনার ওপার নোয়াখালীর সাথে। আচ্ছা, এখানে হলো মহিষের অনেক। এটা গোবিন্দপুর ইউনিয়নে আছি। এটা মহিষের মাথাম। এটা বিশাল একটা ইউনিয়ন। আমি জানতে চাইছি যে পল্ললের সাথে তোর কত বছর ধরে পরিচয় বা কিভাবে শুরু থেকে একটু বল। 2006 বা 7 থেকে আমরা কলেজ লাইফ, স্কুল লাইফ ফ্রেন্ড। আচ্ছা, বন্ধুত্ব অটুট। তো ওদের এখানে ঘুরতে আসবো করে আসা হয় নাই কখনো। আমি মেহেদিগঞ্জের সম্পর্কে আমি আরেকটা জিনিস বলবো যে এখানে প্রচুর পরিমাণ লোডশেডিং হয় আর রাস্তাঘাট একদম অনুন্নত। তো আমি সরকার দৃষ্টি আকর্ষণ করতেছি তো ওনারা যেন এই মেহেদিগঞ্জ এই গ্রামটাকে, এই চরের এলাকা একটা দ্বীপের মতন এটা আমাদের একটা সৌন্দর্য বলা যায় বাংলাদেশের। সরকারকে একটা কথাই বলবো যে আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। এখানে রাস্তাঘাট আপনারা মেরামত করার জন্য, নতুন করে রাস্তাঘাট তৈরি করার জন্য আপনারা পর্যটন এরিয়া হিসাবে এটাকে ফুটাই তুলুন দেশের কাছে। তো আর এখানে মানুষজন, আপনি তো এখানে অনেক বছর ধরে আছেন। তো আপনার পরম্পরা থেকে বাপদাদারা সবাই তো এখানকারই স্থানীয়? রামগতি। আচ্ছা, এই মহিষের সাথে কত বছর ধরে আপনি কাজ করতেছেন বা এগুলি সবই আপনার মহিষ? পালের মহিষ বাঘা আছে। রামগতি হেলাল সেনমান আছে না? হ্যাঁ, আমি হেলাল সেনমান বসে। আচ্ছা, আচ্ছা, আমি আপনার এখানকার রাখাল এই দায়িত্ব আছে। কত এখানে আনুমানিক কত মহিষ হবে? একরে আমাকে স্কিলের মধ্যে বসে আছে এখানে 1200-1300 মহিষ। আচ্ছা, ঠিক আছে। দিন রাত্রে সারা রাত কষ্ট করে। তো এরাই হলো আমাদের মেন জাইল্লা বলে ওনাদের। আপনারা কত বছর ধরে এই মেঘনা নদীতে ইলিশ মাছ উঠান? কত বছর ধরে? 28 বছর ধরে এই মেঘনা নদী থেকেছেন। এত বছরের ভিতরে এই বছর কিরকম ইলিশ পাইছেন? এই বছর কম। মানে কারণ কি বলতে পারবেন কেন কম পাওয়া যাচ্ছে? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কেন কম দিয়েছে এটা আল্লাহ পাকই কইতে পারে। আচ্ছা, তো ওনারা বলতেছে যে এটা অ্যাকচুয়ালি এটা সবই মহান আল্লাহর তাআলার নিয়ামত, যে উনি যখন যেটা দিবে সেটাই অ্যাকচুয়ালি আসবে। এটা খুবই মজা পাইছি। এখন আজকে শনিবার, তো একটু পরে আমাদের আরেক স্কুল ফ্রেন্ডের গ্রামের বাড়ি যাবো, শ্বশুর বাড়িতে। তো ওখানে আমার দাওয়াত দুপুরের। তো আই হোপ নেক্সট ব্লগে এই আমার ফ্রেন্ডের শ্বশুর বাড়ির ব্লগ দেখতে পারবেন, যে এখানে আতিথ্য আপ্যায়নের জন্য। আর এখানে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া।